আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স লাভার বন্ধুরা, আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখুন প্রিয় ডিফেন্স লাভার বন্ধুরা, স্বপ্নে যদি বিরিয়ানি খেতে হয় তাহলে একটু ঘি বেশি দিতে কী অসুবিধা? আমাদের কোনো যুদ্ধবিমান নেই, কার্যকর কোনো যুদ্ধবিমান নেই, একথা তো আমরা আগেই জানি। তাহলে কি করতে পারি? ঠিক আছে, স্বপ্নে একটু ঘি মাখিয়ে দেই। আমাদের দুটো সাব ইরিআই বিমান দরকার। সাব 2000 ইরিআই বাংলাদেশের জন্য আকাশ প্রতিরক্ষায় একটি বিশেষ ভূমিকা পালন করতে পারে। আপনারা বলতেই চাইবেন, ঢাল নাই তলোয়ার নাই, নিধিরাম সর্দারদের আবার এই সাব 2000 এরিয়ার কী দরকার? না, যেহেতু সর্দার হয়েছি, ঢাল বা তলোয়ার না থাকলেও একটু তো ঘি সহকারে বিরিয়ানি খেতে মন চাইতেই পারে। আচ্ছা, এরপরে আর কী দরকার? হ্যাঁ, সাব 2 এরিয়ায় থাকলে বাংলাদেশের সীমানার ভিতরে কোনো প্লেন বা কোনো যোদ্ধা বা কোনো অন্য কোনো দেশের যুদ্ধবিমান প্রবেশ করছে কিনা সেটা সম্বন্ধে জানা যাবে, অন্তত জানা যাবে, ঠেকানো যাবে না। যাই হোক, জানাটাই বা কম কী। কোনো বিমান ক্রাশ করার পরে তার ব্ল্যাক বক্স দেখে মানুষজন বিবেচনা করার চেষ্টা করে, সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে কীভাবে বিমানটি ধ্বংস হলো। আমরা না হয় মারা যাওয়ার আগেই আমাদের ধ্বংস হওয়ার কারণটা জেনে যাই, তাতেও তো শান্তির মৃত্যু হতে পারে, তাই না? এবার আসুন, আমাদের কী দরকার? সাব 2000 এরিয়ায় দুইটি দরকার। আর কি দরকার? চীনে নির্মিত AG600M AG600M ফায়ার ফাইটিং এরোপ্লেন দরকার। এটা হচ্ছে একটি সিভিলিয়ান এয়ারক্রাফট। এর পানি বহন করার ক্ষমতা প্রায় 20 টন। যদি আমরা 3টি AG600 চীন থেকে কিনি, তাহলে আমরা একটি ঢাকায়, একটি চিটাগাং এবং একটি বরিশালে রাখতে পারবো, যাতে করে যদি কিনা আমাদের কোথাও কোনো সামরিক ডিপো অথবা কোনো যুদ্ধজাহাজ আক্রমণের শিকার হয় বা সাবোটাজের শিকার হয়, তাহলে অন্ততপক্ষে এই প্লেনগুলি দিয়ে 20 টন পানি প্রতিবার এগুলি বহন করতে পারে এই AG600M বিমানগুলি আমরা চীন থেকে কিনতে পারি। আর এই বিমানগুলিকে আমরা মেরিটাইম পেট্রোলের জন্য ব্যবহার করতে পারি। এরপর কি করতে পারি? হ্যাঁ, এই বিমানগুলি যদি আমরা সত্যিই কিনতে পারি, তাহলে এগুলি আমাদের জন্য অত্যন্ত সুরক্ষার কাজে দিবে। হ্যাঁ, হাহুতাশ তো আমরা করতেই পারি, কিন্তু আমরা সর্বশেষ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীকে, বাংলাদেশ সেনাবাহিনীকে এবং বাংলাদেশ নৌবাহিনীকে সাহায্য করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। আমরা আমাদের ইমানি দায়িত্ব পালন করছি মাত্র, এর বেশি আর কিছু নয়। মাননীয় সামরিক বাহিনীর প্রধানদ্বয়ের কাছে এবং ডিজিডিপি মহোদয়ের কাছে বিশেষ নিবেদন, বাংলাদেশকে বাঁচানো হোক। দয়া করে দেশটাকে চোখের সামনে মরে যেতে দিবেন না। বুক ভরা ভালোবাসা আছে দেশের জন্য, প্রতিনিয়ত আল্লাহর কাছে প্রার্থনা করি এই দেশটার জন্য। আপনারা মেহরবানি করে একটু জাগ্রত হন। সালাম সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।